রাইট সাইড নিয়ে আমরা এখন ডিল করছি। স্কেলার গুণটা ভাঙছি, অ্যাকচুয়ালি অপারেটরটা। আচ্ছা, এলএক্স এইচ হচ্ছে আমাদের এটা। এখানে আবার আলফা এবং পি ডট গুণ হিসেবে আছে, এটা আমি ভেঙে লিখছি। সি, এই আলফা ডট পি এর পরিবর্তে লিখছি আলফা এক্স পি এক্স। ভি ফাংশন অফ আর কে শুধু ভি লিখছি, ঠিক আছে। তাহলে এই এইচ এর মানটা শুধু লিখলাম মাত্র, মাইনাস দিয়ে এইচ আগে পরে এল এক্স। এবার পরে আছে এল এক্স, দেখা যাচ্ছে লেখাটা। আচ্ছা, এখন এই এল এক্স আমরা এখন গুণ করব। এখানে যে যে টার্ম আছে এখানেও সেই সেই টার্ম আছে, অপারেটর না হলে এগুলো সব কেটে যেত, তাই না, শূন্য হয়ে যেত। কিন্তু এখানে অপারেটর থাকতে, বলো। অপারেটর সাইন কি দিতে হবে এইগুলাই আলফা এক্স এক্স উপরে? এখানে দরকার নেই, কোনোটারই দরকার নেই, মানে দিলে ভালো, না দিলে দরকার নেই। এতগুলো তো অনেক, এই জন্য বেশ কি করছে। আমরা যেটা বলছিলাম, এখানে যেগুলো যে টার্মগুলো বিনিময় করবে সেগুলো কেটে যাবে, আর যারা বিনিময় করবে না সেগুলো থাকবে এই গুণে। আচ্ছা, এখন এখানে আমরা লিখেই নেই আগে শর্তটা, বুঝতে সুবিধা হবে। এই এল এক্সটা পি ওয়াই আর পি জেড, এক্স অক্ষ বরাবর যে কৌণিক ভরবেগ এল এক্স, সেটা ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর রৈখিক ভরবেগের সাথে বিনিময় করে না, আর এখানকার অন্যান্য সব উপাংশের সাথে বিনিময় করে। পি ওয়াই পি জেড ছাড়া। এইচ এর সব উপাদানের সাথে বিনিময় করে। তার মানে এই পি ওয়াই পি জেড এই টার্ম চারটে ছাড়া বাকিগুলো সব কাটাকাটি করে জিরো হয়ে যাবে। মানে বাকিগুলো বিনিময় করে, মানে আগে আর পরে থেকে গুণ করলে যা হবে উল্টিয়ে দিয়ে গুণ করলে বাকি হবে। তাহলে আমাদের এখানে সেম যা যা টার্ম আছে এখানেও একই টার্ম আছে, আবার মাইনাস আছে, আর যেগুলো বিনিময় করবে সেগুলো কেটে যাবে, আর যেগুলো বিনিময় করবে না সেগুলো আমরা কাটতে পারবো না। তাহলে আমাদের খালি এই চারটে টার্ম থাকবে, এই পি ওয়াই পি জেড, এখানকার পি ওয়াই পি জেড। তার মধ্যে আমাদের এল এক্স আলফা ওয়াই পি ওয়াই, আর এই যে আলফা ওয়াই পি ওয়াই এল এক্স, মানে এই পি ওয়াই টার্ম দুটো একত্রে নিব, পি জেড টার্ম দুটো আলাদা নিব। আমি পরে পেজে যাচ্ছি। তাহলে আমাদের এই দুটোর মধ্যে এই সি কমন যাবে, আলফা ওয়াই কমন যাবে। এখানে থাকবে এল এক্স পি ওয়াই, মাইনাসের পর থাকবে পি ওয়াই এল এক্স। গেলাম পরের পেজে। লেফট সাইড ছিল আই স্কয়ার ডিএলএক্স ডিটি, সি আলফা ওয়াই কমন ছিল, তাই না। আরেকটাতে আলফা জেড কমন নিলে তাহলে এবি মাইনাস বি এ ফর্মে আছে। এখন এই স্কেলার গুণের মান আমরা বসাবো, এল এক্স এর সাথে পি ওয়াই এর স্কেলার গুণের মান আই এই স্কয়ার, এই এক্স ওয়াই ছাড়া পি এর অন্য কম্পোনেন্টটা, তার মানে পি জেড। এখানে দেখো এক্স আগে আছে জেড পরে আছে, আমাদের কিন্তু চক্রক্রম এক্স এর পর ওয়াই, ওয়াই এর পর জেড, জেড এর পর এক্স। সেটা এখানে দেখো ক্রম, কিন্তু এখানে উল্টা, এক্স আগে জেড এর টার্ম পরে, কাজে এখানে এই বিনিময় সম্পর্কে মাইনাস আসবে। আই এই ছাড়া পি এর অন্য কম্পোনেন্ট ওয়াই। তাহলে এই দুটো থেকে আমরা এই মাইনাস আই স্কয়ার সহ কমন নিচ্ছি, এবং সি তো আছেই। তাহলে এখানে থাকছে আলফা জেড পি ওয়াই, এখানে আলফা ওয়াই পি জেড।
আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, ডিএলএক্স ডিটি সময়ের সাপেক্ষে কৌণিক ভরবেগের পরিবর্তন এর রাশিমালা বের করেছো, এবং ডান পাশে যে টার্মটা পেয়েছো, ডান পাশে অনেক কিছু ছিল, অনেক সিম্পলিফাই করলে, কিন্তু ডান পাশটা শূন্য হয় নাই। ডান পাশে এখন এরা তো বিনিময় করে না, একটা মান পাওয়া যাবে, সেটা কম হোক বেশি হোক যাই হোক, ডান পাশে একটা মান থাকছে। তার মানে ডিএলএক্স ডিটির মান যেহেতু শূন্য নয়, কাজে এলএক্স টা ধ্রুব সংখ্যা নয়। অতএব এলএক্স ধ্রুব সংখ্যা। এলএক্স যেহেতু ধ্রুব সংখ্যা নয়, কাজে এটাই মোট কৌণিক ভরবেগ নির্দেশ করে না। আচ্ছা, আমরা তো একটা কণা নিয়েছি, সেই কণাটার গতি এমন হতে পারে যে, তারপর যেটা হচ্ছে সেন্টার, তার চারপাশে কণাটা এভাবে নিজ অক্ষের উপর ঘুরতে পারে, সেটাকে স্পিন বলা হয়। তার সাথে কৌণিক ভরবেগ স্পিন, কৌণিক ভরবেগ এস। আর অক্ষের উপর ঘুরতে ঘুরতে যে কক্ষপথে ঘোরে, সেই কক্ষপথে ঘোরার জন্য কক্ষীয় কৌণিক ভরবেগ, সেটা হচ্ছে এল। আর মোট কৌণিক ভরবেগকে আমরা জে দিয়ে লিখি, জে প্লাস এস। এখন এই কণার যদি স্পিন কৌণিক ভরবেগ না থাকে, তখন আমাদের এস এর মান শূন্য, জে সমান সমান এল হয়। এখন স্পিন কৌণিক ভরবেগ যদি না থাকে, তখন এলটাই মোট কৌণিক ভরবেগ নির্দেশ করে, এবং তখন এল এর মান সময়ের সাপেক্ষে ধ্রুব থাকে। সেক্ষেত্রে ডিএলএক্স ডিটি এরকম বের করলে ডান পাশ শূন্য পাওয়া যেত। কারণ আমরা যেহেতু শূন্য পাই নাই, তার মানে বোঝা যাচ্ছে এলএক্স টা ধ্রুব নয়, এবং এই কণাটার সাথে সংশ্লিষ্ট একটা স্পিন কৌণিক ভরবেগ আছে। যদি না থাকতো, তাহলে এলএক্স টা আমরা ধ্রুব পেতাম। তাহলে সেটাই লিখতেছি, যে যেহেতু কাজে এল মোট কৌণিক ভরবেগ নয়, মোট কৌণিক ভরবেগ নয়, এর স্পিন উপাংশ বিদ্যমান। সিগমা এক্স প্রাইম মানে সিগমা এক্স শূন্য শূন্য সিগমা এক্স। এখানে শুধু সিগমা এক্স গুলো পাউলির স্পিন ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমরা বের করবো আই এই স্কয়ার ডি বাই ডিটি অফ সিগমা এক্স প্রাইম, ওই হাইজেনবার্গের সূত্র অনুযায়ী। তো এখানে লিখতেই পারো হাইজেনবার্গের এইচ এর মান বসাবো আমরা। আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে পড়ছি, আমাদের যেহেতু সব প্রশ্ন পড়া সম্ভব হবে না, ইম্পর্টেন্ট গুলো পড়ছি, আর বাকিটা তোমরা যা পড়াচ্ছি সেগুলো পড়ানোর পর বাকিগুলো পড়বা। আর আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো কাভার না হলে অন্যগুলোতে আগে যাওয়ার দরকার নেই। মাইনাস না, এই মাইনাসটা দিলাম, আবার এই এইচ এর মান সিগমা এক্স প্রাইম। এখন সিগমা এক্স প্রাইম এর ধর্ম হচ্ছে, সিগমা এক্স প্রাইম এটা তো এক্স কম্পোনেন্ট, এটা হচ্ছে আলফার ওয়াই আর জেড কম্পোনেন্টের সাথে বিনিময় করবে না, এছাড়া আর সবার সাথে বিনিময় করবে।
তাহলে সিগমা এক্স প্রাইম আলফা ওয়াই আলফা জেড ছাড়া সবার সাথে বিনিময় করে। তাহলে এবার কোন কোন টার্ম থাকবে? এই যে আলফা ওয়াই এর টার্ম, আলফা জেড এর, আলফা ওয়াই এর, আলফা জেড এর, বাকিগুলো কেটে যাবে। তাহলে আমরা এখন পরের পেজে যাব, ডান পাশের শুধু এই টার্ম গুলো থাকবে। এখান থেকে আমাদের সি সিগমা এক্স প্রাইম এবং পি ওয়াই সিগমা এক্স প্রাইম আমরা যদি কমন নেই তাহলে সিগমা এক্স প্রাইম কমন নিতে পারবো না, এটা তো অপারেটর। আমরা কমন নিতে পারবো সি আর পি ওয়াই। আর এখানে সিগমা এক্স প্রাইম আলফা ওয়াই আর আলফা জেড এদের সাথে বিনিময় করবে না। তাহলে পরের পেজে যাওয়ার সময় পি ওয়াই কনস্ট্যান্ট ছিল, এটা জেড এর টার্ম পি জেড, প্লাস্টিকটা পি জেড দেখা যাচ্ছে। দেখতে সমস্যা হলে বলো। সিগমা এক্স প্রাইম এর বিনিময় সম্পর্ক আমরা ব্যবহার করছি। সিগমা এক্স প্রাইম আলফা ওয়াই এক্স ওয়াই এর টার্মে এখানে 2i আলফা এক্স ওয়াই ছাড়া অন্যটা জেড কম্পোনেন্ট। এখানে দেখো এক্স আগে জেড পরে, অর্থাৎ এখানে ক্রমটা উল্টানো আছে, এই কারণে মাইনাস 2i আলফার সাথে এক্স জেড ছাড়া অন্যটা, অন্য কম্পোনেন্ট ওয়াই। তাহলে 2i এবং সি কমন, ওয়াই পি জেড। এখন আমরা চাচ্ছিলাম এই ডান পাশে, আমাদের এখানকার ডান পাশের টার্ম আর 1 নং সমীকরণের ডান পাশের টার্ম এক সেম কিন্তু বিপরীত সাইন যেন হয়। তাহলে এরকম চাচ্ছি, কিন্তু সামনে যেন প্লাস থাকে। তাহলে এখানে আমার এই স্কয়ার নাই, ওখানে এই স্কয়ার আছে, কাজে এটা এই স্কয়ার দিয়ে গুণ দিব। এখানে আবার 2 বেশি আছে, কাজে এই স্কয়ার দিয়ে ভাগ দেব, সরি 2 দিয়ে ভাগ দেব। তাহলে এই স্কয়ার বাই 2 দিয়ে আমি ভাগ দিচ্ছি। আচ্ছা, স্কয়ার বাই 2 দিয়ে এখানে যদি গুণ করো তাহলে আই এই স্কয়ার সি হবে, এটা 2 নং। এখন আমাদের কিন্তু এই 2 নং এর ডান পাশের টার্ম আর 1 এর ডান পাশের টার্ম সমান কিন্তু অপোজিট হয়েছে। এখন আমরা 1 আর 2 যোগ করবো, আই এই স্কয়ার ডি বাই ডিটি পর্যন্ত কমন নিলাম। ওইখানে আমাদের ছিল হচ্ছে এল এক্স, আর এখানে আছে হাফ এই স্কয়ার সিগমা এক্স প্রাইম সমান সমান ডান পাশে 0। আচ্ছা, ডি বাই ডিটি অফ এই টার্মটা যেহেতু 0, তার মানে ডি বাই ডিটির সাথে যেটা সাথে থাকবে সেটা ধ্রুবক, এটা ধ্রুবক। তাহলে কৌণিক ভরবেগ আমরা প্রথমে পেয়েছিলাম যে ধ্রুবক না, কৌণিক ভরবেগের সাথে একটা কিছু যোগ করার পর এটা ধ্রুবক হলো। তার মানে যোগ করার পর যে টার্মটা হয়েছে এটা হচ্ছে মোট কৌণিক ভরবেগ। অতএব যেহেতু এটা ধ্রুবক, ইহা মোট কৌণিক ভরবেগ। আচ্ছা, এই মোট কৌণিক ভরবেগের মধ্যে এটা ছিল কক্ষীয় কৌণিক ভরবেগের অংশ, তার মানে এটাকে সাধারণত এস দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে হাফ এই স্কয়ার সিগমা প্রাইম। সিগমা এক্স প্রাইমটা ছিল এক্স কম্পোনেন্ট, আর শুধু সিগমা প্রাইমটা হচ্ছে টোটালটা। আচ্ছা, এখন যে কণার স্পিন কৌণিক ভরবেগ এইটা, এই স্পিন কৌণিক ভরবেগের এই স্কাটের যে সহগ সেটা হয় স্পিন, সেই কণার স্পিন। তাহলে কোন কণার স্পিন কিভাবে নির্ধারিত হয়? তার স্পিন কৌণিক ভরবেগে এই স্কাটের যে সহগ থাকে সেটাই হয় ওই কণাটার। আমরা স্পিন কৌণিক ভরবেগ পেলাম এইটা, এটার মানে হচ্ছে ডিরাক কণার স্পিন কৌণিক ভরবেগ এইটা। লেখা শেষ হয়েছে?
জি ম্যাম। ওকে।